হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিমা হোম কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো হাঁসের মাংস। তার জন্য একটা হাঁস নিয়েছি। এখন আমি কিছু রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, আদা একসাথে বেটে ভেজে নিচ্ছি। সাথে কিছুটা লবণ, স্বাদ মতো লবণ দিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়া দেব। সেটা কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে মাংস ঢেলে দিচ্ছি। মাংসটা কিছু সময় মশলার সাথে মেখে নেব। এখানে মাংসটা মেখে নেওয়ার কিছুক্ষণ পরে আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না, তো আমি এখানে হাঁসের মাংস রান্না করলে না নারকেলের দুধ দিয়ে থাকি। আর এটা আমাদের এলাকায় নারকেল ছাড়া হাঁসের মাংস কেউ খাই না। এক কথায় নারকেল ছাড়া হাঁসের মাংস আমাদের এখানে কেউ রান্না করে না। হাঁসের মাংসতে নারকেল না দিলে কোনো টেস্টই পাওয়া যায় না। হাঁসের মাংসের মজাই তো নারকেল। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমি জানি না। তো আমি দেখেছি অনেক অনেক জায়গায় নারকেল দিয়ে মাংসটা রান্নাই করে না, শুধু রান্না করে। তো নারকেল দিয়ে রান্না করে একদিন খেয়ে টেস্ট করে দেখবেন কেমন লাগে। আমাদের এলাকায় তো নারকেল ছাড়া চলেই না। নারকেল দিয়ে আমরা খাইতে পছন্দ করি, খুবই সুস্বাদু লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো এখানে নারকেলের থেকে যে দুধটা বের হয় সেটা কিছুটা নিয়ে পানি দিয়ে দুধ চেপে নিয়ে সেটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি মাংসের সাথে। আর সবটুকু লাগবে না, তো তাই পরে মাংসটা কষিয়ে নেওয়ার পরে দুধটুকু দিয়ে দেব। এখানে নারকেলের দুধ দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। তারপরে এইখানে জিরা, গরম মশলা, এলাচ দিয়ে একসাথে বেটে মাংসটা কষিয়ে নেব সুন্দর করে। মাংসটা কষানোর পরে আমি এখানে অন্য একটা সিক্রেট মশলা দিয়েছি, যেটা অনেক মশলা দিয়ে ওইটা গুঁড়া করা। সেই গুঁড়াটা আমি এখানে দিয়ে দিচ্ছি কষানোর কিছুক্ষণ আগে। গুঁড়োটা দিলে না একটা অন্যরকম টেস্ট আসে। মাংসের ভিতরে যে একটা গন্ধ থাকে, প্রতিটা মাংসের যে একটা গন্ধ, সেটা এই গুঁড়াটা দেওয়ার পরে থাকে না। তো এই মাংসের গুঁড়া, আসলে মশলার গুঁড়াটা আমি কিভাবে তৈরি করেছি তো আর একদিন আপনাদের অন্য ভিডিওতে দেখাবো কি কি মশলা এখানে ব্যবহার করেছি। এখানে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া যখন কড়াইতে লাগা লাগা ভাব হবে, তখন মাংসটা এক পর্যায়ে কষানো হয়ে যায়। কষানোর পরে আমি এখানে নারকেলের দুধ দিয়ে মাংসটা পরিবেশন করে নিয়েছি।